নারায়ণগঞ্জের একজন মস্ত বড় অভিনেতা ছিল। 70-80 টাকা তাহাজ্জুদ পড়ছে ফরজের পরেও। বনে গেল তোমাদের চাপাবাজি, ধান্দাবাজি, সন্ত্রাসী আর চলবে না। এই নাটক নারায়ণগঞ্জে আর চলবে না। কোন ফ্যাসিস্টকে আবার এই দেশে ক্ষমতায় পুনর্বহাল করতে দেব না, দেব না, দেব না। আগামী দিনে যদি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে একজন লাশ টানার মানুষকে আপনারা পেতে চান, রেহানা ম্যাডামের হাতকে শক্তিশালী করুন। আমাদের এবি পার্টিতে আপনারা যারা যোগ দিয়েছেন, মানুষকে বলবেন এই দলটা মানুষের অধিকার নিয়ে কথা বলে। শুধু ছাত্ররা আন্দোলন করেছে কথা নয়, আমরা দেখেছি আমরা যারা যখন রাস্তায় নেমেছি, আপনাদের মতো মা বোনেরা রাস্তায় আঁচলে করে কাঁঠালের কোষ নিয়ে আমাদেরকে রাস্তায় খাওয়াইছে, আবার গুলিবিদ্ধ হয়েছে না? তারপরেও এদেশের মানুষ রাজপথ ছাড়ে নাই, লাশের দিকে তাকায় নাই, রক্তচক্ষুকে উপেক্ষা করে যখন ফ্যাসিস্টকে বিদায় করেছি আমরা, আগামী দিনে আমাদের অধিকার আদায় করে নেওয়ার জন্য আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আমি একটা বিষয় দেখেছি, এই নারায়ণগঞ্জের একজন মস্ত বড় অভিনেতা ছিল। 70-80 টাকা তাহাজ্জুদ পড়ছে ফরজের পরেও। আমি দেখেছি পরিষ্কার কাপড় চোপড় পরে এসে, আপনাদের জানেন একটু পরিষ্কার পানির মধ্যে নাই না, বলছে ফতুল্লাহ ইউনিয়নবাসীদের জলাবদ্ধতার সমস্যার সমাধান না হলে আমি পানি থেকে আর উঠবো না। বাবা, সে এখন গেল কোনে রে? কোনে গেল? এইসব বাটপারি সাটপারি ভুগিঝুঁকি নারায়ণগঞ্জের মানুষ আর বিশ্বাস করে না। আমরা এই নারায়ণগঞ্জের স্থানীয় মানুষ, আমরা এদেশের নাগরিক, আমরা এদেশে ভাড়া থাকি নাই। নারায়ণগঞ্জে আমরা ভাড়াটিয়া নই, আমরা স্থানীয় মানুষ। একটা বিষয় খেয়াল রাখবেন, কোন ভাড়াটিয়া যখন নতুন কোনো বাসায় ঢুকে, তার মশারিটা টানানোর জন্য রাত্রে 10 ইঞ্চি একটা প্যারাক ঢুকাইতে চায়, ঠিক কিনা? বাড়িওয়ালা দৌড়ে আসে, বাবা তোমার আগে তো আরেকজন ছিল, সে তো এখানে প্যারাক ঢুকায় নাই, ভাড়া দেবো আমি আমার সুবিধা মতো মশারি টানো। বাড়িওয়ালা বলে আমার বিল্ডিং নষ্ট করা যাবে না, তুমি চলে যায়। বাড়িওয়ালা কেন মায়া লাগে? এই বিল্ডিংটা তার জীবনের সকল উপার্জন একত্রে করে একটা ছোট্ট বাড়ি করছে, এর জন্য মায়া লাগে। নারায়ণগঞ্জের যারা এই ফ্যাসিস্ট আর এই যারা ধোঁকাবাজি করে আমাদেরকে জিম্মি করে রেখেছিল 15টা বছর, তাদেরকে এই 5 আগস্টে সকল নারায়ণগঞ্জের স্থানীয় মানুষগুলো বলছে তোমাদের চাপাবাজি, ধান্দাবাজি, সন্ত্রাসী আর চলবে না। মালিকরা যখন সচেতন হয়েছে, প্যারাক ঢুকাতে পারে নাই, তারা প্যারাক নিয়েই পালাইছে, ঠিক কিনা? নারায়ণগঞ্জে আমরা দেখতেছি 15টা বছর ধরে হকারদেরকে শুধু লাথি মারা হয়। বইনে বলে হকার ওঠা, ভাই বলে থাকবে। বাবা, হকার বলতে আমি যা বুঝি, একজন হকার বাবা একটা সিলভারের বল অথবা একটা সে এক গাছি কলা কিনছে, কেউ আনারস কিনছে, কেউ আপেল কিনছে, কেউ পেয়ারা কিনছে, কিনে রাস্তায় বসছে। আসার সময় বাড়িতে থাকা বৃদ্ধ বাবা বলছে, বাবা রে আমার ডায়াবেটিসের ওষুধ শেষ। বউ বলছে রাত্রে যদি চাউল আনেন তাহলে রান্না হবে। মেয়ে বলছে বাবা স্কুলের খাতা শেষ। ছেলে বলছে আমারও কলম শেষ। ওই যে 500 টাকার পেয়ারা বিক্রি করে সারাদিন রোদ্রের মধ্যে রাস্তায় থেকে এই লোকটা যে কয় টাকা উপার্জন করলো, যাওয়ার সময় বাবার জন্য ট্যাবলেট, মার জন্য ট্যাবলেট, ঘরের জন্য 1.5 কেজি চাউল, ছেলের জন্য কলম, মেয়ের জন্য খাতা কিনে নিয়ে বাড়িতে যাওয়া লোকটার নাম হচ্ছে হকার। মেয়র আইবি, আপনি হকার উচ্ছেদের নামে একটা পরিবারের পেটে লাথি মারতে চেয়েছেন বাবা। এই নাটক নারায়ণগঞ্জে আর চলবে না। আপনি যাকে পুনর্বাসন করতে পারেন নাই, তাকে ধমক দেওয়ার অধিকার আপনার নাই। আমরা কালী পূজা, দুর্গা পূজা আর দেখতে চাই না। যিনি দেবতা সাহেব, দেবতার কাছ থেকে তিনি ঠিকই তার সহযোগিতা পাবেন, কিন্তু কোন ধান্দাবাজি আর নারায়ণগঞ্জে চলতে দেওয়া যাবে না। আপনারা সচেতন হন। নারায়ণগঞ্জের মানুষের অধিকার আপনাদের হাত দিয়ে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে, আমি কথা দিলাম। আমি চাই জানতে পারি আগস্টের 4 তারিখ আমার পরিবার থেকে আমি বিদায় নিয়ে বের হয়েছি। আমার বেগম সাহেবকে আমি বলেছি যদি ফিরে আসি দেখা হবে, না হয় আল্লাহর কাছে মাফ করে দিও। আমার লাশ যদি খুঁজে না পাও আফসোস করো না, সান্ত্বনা এইটুকু, দেশের জন্য তোমার বাবা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তবুও ঘরে বসে থাকতে পারবো না।
হয়েছি, রক্ত মাখা শরীর নিয়ে রাজপথ থেকে ঘরে ফিরে আসি নাই। এই দেশে ফ্যাসিস্ট আবার পুনরায় ফিরে আসতে চায়, আবার কিছু লোক তাদেরকে পুনর্বাসন করতে চায়। যারা ফিরে আসতে চায় আর যারা পরকিয়া করে তাদেরকে আবার ঘরে তুলতে চায়। নারায়ণগঞ্জের আজকের এই সমাবেশ থেকে সতর্ক করে দিতে চাই, এদেশকে পুনরায় স্বাধীন করেছি, কোন ফ্যাসিস্টকে আবার এই দেশে ক্ষমতায় পুনর্বহাল করতে দেব না, দেব না, দেব না। আর যারা আবার ফিরে আসার চক্রান্ত করেন, মুক্তরা আবার ফিরে আসবে, আবার স্বাধীন হবে এই দেশ। প্রয়োজনে পূর্ণ স্বাধীনতার স্বাদ এই দেশের মানুষ গ্রহণ করবে। দাবি যারা আবারও ফিরে আসবে, তবু এই দেশে কোনো সন্ত্রাসী চাপাবাজ বদমাশ লুটেরাকে আর পুনর্বাসন হতে দেওয়া যাবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার স্বপ্ন, আমার দেশ, এবি পার্টির বাংলাদেশ।